জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসির অর্ধেক কাজ হয়ে গেছে, যা জামা কাপড়টা কাচলেই হয়ে যাবে। আজকে তাড়াতাড়ি আসতে বলেছি, কারণ কি ভোট দিতে যাব, তো সেই জন্য তাড়াতাড়ি করে গিয়ে ভোটটা দিয়েও আসবো। আর তারপরে তো রান্নাবান্না আছে। রান্নাবান্না ভাবছি আজকে মাছ তো 2 পিস মাছ পড়ে রয়েছে, তো মাছ করবো না। তো ভাবছি যে একটু ফ্রাইড রাইস করবো। একটুখানি গাজর ক্যাপসিকাম আছে, আমার হাজব্যান্ডকে বললাম আরেকটা গাজরের বিনস এনে দিতে। তো এখন যাবে, হয়তো গিয়ে বাজার থেকে নিয়ে আসবে। তো জানি না খোলা থাকবে কি না, তবুও যাবে বলছে। কাছাকাছি বাজার যেহেতু চলে যাবে, নিয়ে আসবে। তো গিয়ে দেখি, তাহলে ফ্রাইড রাইসই করবো একবেলার জন্য। রাত্রের জন্য যদি থাকবে ফ্রাইড রাইস, মানে সব তো একবারে খাবো না, কিছুটা হয়তো থাকবে। আর একটু একটু অল্প করে করাবো। আর রাত্রের জন্য দেখছি একটা রুটির জন্য একটা তরকারি করবো। আর ফ্রাইড রাইসের সাথে কী করবো আমি এখনও কিছু ডিসাইড করতে পারছি না। আলুর দম, আমার হাজব্যান্ড বলছে আলুর দম, আমি যেরকমভাবে আলুর দম করি ওই আলুর দম ও পছন্দ করে না। তো আমি আর অন্যভাবে আলুর দম করতে পারি না, সত্যি কথা বলতে। তো কী আর করা যাবে, তো দেখা যাক। এখন ফ্রাইড রাইসের সাথে বেগুনি আমার ছেলে খেতে চাইছে, যদি হয় তাহলে বেগুনি করে দেবো, আর না হয় দেখি অন্য কোনো ব্যবস্থা করতে হবে। এখন কিছু ডিসাইড করে উঠতেই পারিনি কী করবো না করবো। তো দেখা যাক কী হয়। তো চলুন, আপাতত দিন তো শুরু হলো। মাসির কাজ হয়ে গেলে চাই ভোটটা দিয়ে আসি, তারপরে তো বাকি কাজ। তো চলুন, আমি আবার পরে আসছি। এখানে দুধ বসিয়ে দিয়েছি, আর এখানে ভাতটা, মানে ফ্রাইড রাইসের জন্য ভাত বসিয়ে দিয়েছি। এখানে আছে হচ্ছে একটু ভিনিগার আছে, ছোটো এলাচ, দারচিনি, নুন আর জায়ফল জয়িত্রী দিয়ে দিয়েছি। এটা গরম হলে চালটা দিয়ে ফুটিয়ে ভাতটা করে রেখে যাব ভোট দিতে। ততক্ষণে আমি চাটাও খেয়ে নিই। দুধ আজকে নতুন করে জাল দিচ্ছি না, সময় নেই। তো বৃষ্টি পড়ছিল, মাসির কাজ করেই মাত্র চলে গেল। আদা চিনি দিয়ে দিয়েছি, চলুন চা পাতা দিয়ে দিয়েছি, এটা ভালো করে একটু চা রেডি আমার। আর এদিকে দুধ জাল দেওয়া হয়ে গেছে, আর এখানে ভাতটার চালটাও দিয়ে দিলাম। এটা হোক, ওইটা করে রেখে তারপরে যাব। ছেলেকেও দুধ দিয়ে দিচ্ছি, ছেলেও উঠে পড়েছে। তো চলুন আগে চাটা খাই, পরে তৈরি হয়ে গেছি, বেরোচ্ছি। ছেলেকে দুধ দিয়ে ভাতটা করে রেখে দিয়ে গেলাম, এসে কোটাকুটিটা করে রান্নাটা চাপিয়ে দেবো। তো এখন বাজে 10টা 20, তাও দেরি হয়ে গেল। আরও আগে ভেবেছিলাম যাব, কিন্তু হয় না, বুঝলেন। ছেলেটা ছোটো তো, ও তো থাকবে ঘরে, ওকে সব কিছু করে দিয়ে যেতে হবে। তো চলুন, বৃষ্টি পড়ছে, ওই ছাতা নিয়ে বেরোতে হবে। তো যাই, দিয়ে আসি। আমি আবার পরে এসে আবার সঙ্গে কথা বলছি। আর এবার তো আর মোবাইল নিয়ে অ্যালাউ নেই, তো তার জন্য আর মোবাইল নিয়ে যাচ্ছি না। আর বৃষ্টি হচ্ছে তার মধ্যে, তো এসে আবার কথা বলছি। ভোট দিয়ে আসলাম, আজকে প্রচুর দেরি হয়ে গেছে ভোট দিতে। তো দিয়ে এসে আমি ভাগ্যিস ভাতটা করে রেখে গেছিলাম সেদ্ধ করে, মানে ফ্রাইড রাইস করবো ভেবেছিলাম, ওর সাথে আরেকটা কিছু করব, কিন্তু ভাবলাম যে না, সময় হয়ে উঠবে না। আমি এসছি তখন বেজে গেছে মোটামুটি 1:45। তারপরে এসেই আমার হাজব্যান্ড এই মাত্র ঢুকে হাসছে আমি করছি দেখে। তো যাই হোক, এখানে ছেলে যাবে স্নান করতে। এখানে কি বলে, পেঁয়াজ, গাজর আর ক্যাপসিকাম কাটছি, আর লঙ্কা, এই দিয়েই করবো। আর ডিম দিয়ে করব। আজকে একটু চাইনিজভাবে ফ্রাইড রাইসটা করবো। অন্য সময় তো এমনি নিরামিষে করি, আজকে চাইনিজভাবে করব। তো যা গিয়ে চলুন, এখানে কোটাকুটি করে নিয়ে তারপরে ছেলে স্নান করে আসলে আমি যাব স্নান করতে, ওকে খেতে দিয়ে, কারণ সকালবেলা দুধ খেয়ে রয়েছে। আর আমি তো ওই চা বিস্কুট খেয়ে গেছি, আমার হাজব্যান্ড 2টো বিস্কুট খেয়ে গেছে। তো চলুন, কোটাকুটি কমপ্লিট করতে চলে এসেছি। সাদা তেল দিয়েছি, একটু মাখন দিয়েছি, ভালো করে চারিদিকে করে নিলাম, স্প্রেড করে নিলাম। নিয়ে কাঁচা লঙ্কাটা আগে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে গাজর দিলাম। গাজরটা একটু ভাজার পরে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা একটু ভালো করে ভাজার পরে তারপর দেবো হচ্ছে ক্যাপসিকামটা যেহেতু খুবই পাতলা করে কেটেছি, আর এমনি তো ক্যাপসিকাম তাড়াতাড়ি করে গলে যায়, লাস্টে দিই। যেমন চাউমিন করি সেরকমভাবেই করছি আমি আজকে। আমি ডিম দিয়ে খুব একটা ফ্রাইড রাইস করি না, যত আমি সবসময় নিরামিষটাই করি। আর ডিমটা ভাজতে ভুলে গেছিলাম, এর মধ্যে ডিম দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভালো করে ভাজার পরে তারপরে নুন দিয়েছি, এর মধ্যে নুন, তারপরে দিলাম কি বলে, ভিনিগার দিয়েছি, সোয়া সস, চিলি সস আর টমেটো সস দিয়েছি, আর মিষ্টি দিয়েছি। নুন তো পরিমাণ মতো দিতেই হবে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম চালটা, মানে ভাতটাও যা ছিল সবই দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম নুন মিষ্টি ভালো করে দেখে, মিষ্টি তো এটাতে বেশি হয় না, এটাতে নুন, এটা ঝাল হয় একটু। আর গোলমরিচ গুঁড়ো বেশি করে দিয়েছিলাম, বেশ অনেকটাই পরিমাণে দিয়েছি, যেহেতু লঙ্কা বেশি দিইনি, কারণ কি ছেলেটা খাবে তো, লঙ্কা দিলে মুখে পড়লে আবার বেশি হয়ে যাবে। আর ছেলে দেখেছেন এখানে পেপসি খেয়ে যাচ্ছে। তো চলুন, ওকে খেতে দিয়ে দিই, এবার আমি যাবো। স্নান কমপ্লিট হয়ে গেছে, ছেলের তো খাওয়া আগেই হয়ে গেছে করে। আমার হাজব্যান্ডেরও স্নান হয়ে গেছে, ও এখন পুজো করছে। জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে, বৃষ্টি পড়ছিল
বলে ভেতরেই মেলে দিয়েছিলাম, তারপরে আবার বাইরে মেলে দিয়েছিলাম, যেগুলো শুকিয়ে গেছে, কয়েকটা ভেজে আছে, সেটা তুলবো। তো চলুন, 2:30 বেজে গেছে, দেখতেই পাচ্ছেন ঘড়িটা। তো খাওয়া দাওয়া সেরে নিই। ফ্রাইড রাইস আর তো কিছু করতে পারিনি, সময় ভেবেছিলাম আলুর দম করবো, কিন্তু করতে পারিনি সময়ের অভাবে। তো দেখা যাক রাত্রিবেলা কী রান্না করি। ফ্রাইড রাইস আই থিঙ্ক থেকে যাবে, তো দেখা যাক কী করা যায়। তো চলুন এবার খাওয়া দাওয়া সেরে নিই। খাবার বাড়িতে চলে এসেছি, এই যে এতটা রয়েছে, রাত্রিবেলা মোটামুটি হয়ে যাবে, আর কিছু মনে হয় না করতে হবে বলে। আর এখানে খাবারটা গরম করতে দিয়েছি, এই যে এখানে খাবার গরম হচ্ছে, এই যে 2:45 বাজে। তো চলুন খাবারটা বাড়ি। এই চলুন, এটা আমার হাজব্যান্ডের আর এটা আমার। খাওয়া দাওয়া সেরে নিই, আর গ্যাস সব পরিষ্কার আমার হয়ে গেছে। গুড ইভিনিং, এখন 3:40 বাজে, খাওয়া দাওয়া সেরে নিয়েছি। 3:05-10 মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে। ফ্রাইড রাইসটা এত ভালো হয়েছে, শুধু খেয়েছি, মনেই হয়নি আর ওর সাথে কিছু লাগবে। যা ফ্রাইড রাইস রয়েছে রাত্রিবেলা তো হয়ে যাবে, সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে ভোট দিয়ে এসছি তার চিহ্ন। তো খুব ভালোভাবে ভোট হয়েছে, আগেও বললাম, খুব ভালোভাবে ভোট সম্পূর্ণ হয়েছে। আর বৃষ্টি পড়ছিল যে সময় আমি ভোট দিতে গেছি, টিপটিপ করে যখন বেরোচ্ছি বাড়ি থেকে, তখন টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। তারপরে ওখানে গিয়ে যখন ভাগ্যিস ছাতাটা নিয়ে গেছিলাম, ভেবেছিলাম নিয়ে যাবো না, একটা ছাতাতেই হয়ে যাবে আশা করি, কিন্তু আলাদা আলাদা লাইন। এবারে তখন তো আর আমার হাজব্যান্ড আলাদা হয়ে গেছে, আমি আর একটা ছাতা, কে বা দুজনের মধ্যে কে কাড়াকাড়ি করবো ছাতা নিয়ে, তো দুটো ছাতাই সেজন্য নিয়ে গেছিলাম। তো ছাতা খুলে দাঁড়িয়েছিলাম, তার মধ্যে ঝড়ও উঠেছিল, হাওয়া দিচ্ছিল, মানে মনে হচ্ছিলো যেন ছাতা উড়ে নিয়ে চলে যাবে। তারপরে অনেকক্ষণ বৃষ্টি পড়েছে, আধ ঘন্টা 1.25 ঘন্টা মতো বৃষ্টি পড়েছে, ওই দাঁড়িয়েছিলাম। আজকে আমাদের 2 ঘন্টার হয়ে গেছে আমাদের লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে আসতে। অন্যবার এতটা ভোটের দেরি হয় না, এবছর ভীষণ কড়াকড়ি করেছে, তো তাই জন্য দেরি হয়ে গেছে প্রচণ্ড। এবার আমি রান্নাটাও তো করে যাইনি, আর সেটা তো আগেও বললাম, শুধু ভাতটা করে গেছিলাম। ভাগ্যিস ভাতটা করে গেছিলাম, নালে যে কী প্রবলেমে পড়তাম, মানে কী বলবো। যাকে তো ভালোভাবে ভোট দিয়ে এসেছি। তারপরে ওখানে যখন দাঁড়িয়ে, মানে ভেতরে যখন ঢুকবো ভোট দিতে, তার আধ ঘন্টা 1.25 ঘন্টা আগে দেখলাম আবার রোদ্দুরও উঠে গেছে। এবার রোদ্দুরেতে আবার তাতা পড়া রোদ্দুর, মানে বৃষ্টি হবার পরে যেরকম হঠাৎ করে রোদ্দুর উঠে যাবে কেউ ভাবতেই পারিনি। তো তারপরে যাই হোক, ছাওয়ার তলায় গিয়ে দাঁড়ালাম, তখন অতটা অসুবিধার হয়নি। তো দিয়ে আসলাম, তখন কটা বাজে, 1:45 হবে এসছি, গেছিলাম 10:20 এরকম। তো যাই হোক, সব কিছু ভালো মতো হয়ে গেছে। আর রাত্রিরে ফ্রাইড রাইস রয়েছে, আর কিছু করাতে আশা করি আর হবে না। তো ঠিক আছে, চলুন এখন আপাতত একটু রেস্ট নিই। আর মানে সকাল থেকে দাঁড়িয়ে মানে পা, কোমর, তারপরে এসেও তো রেস্ট পাইনি, রান্না করতে চলে গেছি। তো এখন একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। আজকে আমি আর পড়াচ্ছি না, ছেলেরও আন্টি আসবে না, কালকে আবার পড়াবো, আবার ছেলেরও আন্টি কালকে আছে। তো চলুন বিকেলে আসছি। 7:10 বাজে, ছেলে সন্ধে দিতে বসে গেছে, আর আমার হাজব্যান্ড ওই ঘরে বসে আছে। তো যাই হোক, এখন মাসি চলে এসছে, কাজের মাসি তো কাজ করে চলে গেছে, রুটিন মাসি আজকে রাত্রিরে লুচি হবে, তাই লুচি বেলছে, আমি এবার ভাজতে যাব। তো চলুন কাজগুলো সেরে নিই। রান্নাঘরে চলে এসেছি, এখানে তেল বসিয়ে দিয়েছি, আর এটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, পরে ভাজবো। তো এই ময়দাটা এবার যেটা নিয়ে এসছে, এত বাজে পোকায় ভর্তি, বেছে তারপরে করা হচ্ছে। তাই আমার হাজব্যান্ডকে বললাম, যেখান থেকে কিনেছ বলবে যে এত বাজে একটা মানে ময়দা দিয়েছে। ময়দাটা এমনি ভালো, কিন্তু শুধু পোকাতেই বিজু বাদ দিয়ে যতটা করা করেছি। তারা আমার ছাঁকনিটাও নেই, মানে যেটা চেলে রাখে সেটাও নেই, সেটা একটা কিনে রাখতে হবে। তো চলুন এগুলো মাসির সাথে করে নিই। তো আমি আবার পরে আসছি, ছেলেকে একটু দেখি খেতেও দেবো। আমার মোটামুটি খিদে পেয়ে গেছে, তো আমার খিদে অতটা ছিল না, তো ভাবলাম একেবারে যখন ভেজেই ফেলি, তো সবাই মিলে একসাথে খেয়ে নেবো। তখন 8টা বেজে গেছে, মাসি তো রুটির মাসি করে চলে গেছে। গরমই ছিল লুচি, তো এটাকে গরম ভাজলাম, সবাই মিলে একসাথে খাবো। এখনও জামা কাপড় কিছু ভেজানো হয়নি, আর মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আমার মনে হয় বৃষ্টি শুরু হবে। খাওয়া দাওয়া পুরোপুরি শেষও হয়নি, তখনই দেখলাম মুষলধারে বৃষ্টি হয়েছে। এটা তো অনেকটা পরে, আমার বৃষ্টিটা মাঝে একটু কমে গেছিলো, তারপরে আবার বৃষ্টি শুরু হয়েছে। ঝড়টা এখন নেই, কিন্তু একটু আগে যা ঝড় উঠেছিল, আমাদের গাছ একটা পাশে ছিল, গাছের ডাল ভেঙে পড়ে গেল, সেটা মনে হয় কেউ আবার পরে তুলে নিয়ে চলেও গেল, এর মধ্যে নিয়েও চলে গেছে। তো যাই হোক, এখানে ছেলে, আমার হাজব্যান্ড এখানে এই ঘরে বসে রয়েছে, একটু মানে ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমাদের ঘরে তো সবসময় থাকি, এই ঘরটায় পাখা টাকা চালানো হয় না খুব একটা, তাই পাখাটা চালিয়েছি, বসেছি, ঠান্ডা হাওয়ার যাতে একটুখানি পাস হয়। তো দেখতেই পাচ্ছেন এখনও বৃষ্টি বেশ জোরেই পড়ছে। তো জামা কাপড় এখনও পর্যন্ত ভেজানো আমার হয়নি, তো গ্যাস পরিষ্কার হয়ে গেছে আমার, আর লুচিও অনেকটা রয়ে গেছে। তো চলুন পরে আসছি। রাত্রিরের খাওয়া দাওয়া তো আজকে অনেকক্ষণ হয়ে গেছে, 8:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে।
তারপর থেকে সেই যে বৃষ্টি শুরু হয়েছে, এখনও অনবরত বৃষ্টি পড়ছে, আর মাঝে একটু কমেছিল, তারপরে আবার শুরু হয়েছে বৃষ্টি। তো যাই হোক, এখন 11টা বাজতে 5 মিনিট বাকি, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে। জামা কাপড় ভেজানো, চাল ভেজানো, গ্যাস পরিষ্কার, আজকে কিছু হয়নি, শুধু তো লুচি করা হয়েছে, সব হয়ে গেছে। লুচি রয়ে গেছে, তো কালকে জলখাবারে আর হয়তো কটা থাকবে, তাহলে হয়ে যাবে। কালকে ফ্রাইড রাইসটা রয়েছে, ফ্রাইড রাইসটা আমার হাজব্যান্ড আর ছেলে দুজন মিলে খেয়ে নেবে। আমি আমার জন্য অল্প করে একটু চাল ভিজিয়ে দিয়েছি। তো কালকে ভেবেছিলাম মাছ ভাজা দিয়ে আলু সেদ্ধ দিয়ে খেয়ে নেবো, তাহলে রাত্রিরের জন্য একটা তো কিছু করতে হবে। তো কালকে ভাবলাম ওই মাছের মাথা রয়েছে, তো মাছের মাথা দিয়ে একটু কষা মতো করবো, মাছও দিয়ে দেবো, 2 পিস মাছ আছে, সেটাও দিয়ে দেবো, তুলে রেখে দেবো, মানে পরশুদিন হয়ে যাবে। পরশুদিন না হলেও অন্য মানে পরশুদিন রাত্রিরে হয়তো বা তারপরের দিনে হয়ে যাবে, কি কালকেও রাত্রিরে লেগে যেতে পারে। তো মাছের মাথা দিয়ে মোটামুটি যা আছে হয়ে যাওয়ারই কথা, যদি লাগে তাহলে মাছটা বের করে নেবো। তো এই হচ্ছে ব্যাপার। তো অনেক দিন ধরে মাছের পিস, মানে পিসটা ছিল যেটা পেটির পিস ছিল, তো বেশ কষাটা বেশ ভালোই লাগবে খেতে। অ্যাকচুয়ালি কষা আমার হাজব্যান্ড আর ছেলে না খুব একটা পছন্দ করে না, তার জন্যই করতে পারতাম না। তো মাথাটা যখন আছে, তো এটা দিয়ে বেশ ভালো লাগবে, তো ওর মধ্যে মাছটাও দিয়ে দেবো। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।